আমি তোমাকে অনেক পছন্দ করি। প্রতিদিন তুমি যখন আমার সেলুনের সামনে দিয়ে যাও তখন তোমাকে দেখি, কিন্তু সাহস করে বলতে পারি না। ও আচ্ছা, তাই? তো তুমি কোথায় থাকো? আমি ওই যে আবুর বস্তির পাশে থাকি, ভালো ঘর নেই, তখন ওইখানে থাকি। ও আচ্ছা, তাহলে নিশ্চয় তুমি আমাকে বিয়ে করে ওই ঘরে উঠাবে। হ্যাঁ, হবে। আচ্ছা চলো, এমন একটা কাজ করব যাতে তুমি বুঝতে পারবে যে তোমার প্রস্তাবে আমি রাজি কি রাজি না। আর ছোট লোকের বাচ্চা, তুই এটা তো নিজেও জানিস না আমি শ্রুতি। আমাকে এই রাস্তার মাঝখানে দাঁড়িয়ে রেখে তুই আমাকে প্রপোজাল দিচ্ছিস? তোর এত বড় সাহস! ওকে বিশ্বাস করো, তুমি আমার কথা একটাবার বোঝার চেষ্টা করো। না না, আমি তোর কোনো কথা বোঝার চেষ্টা করব না, আর না আমি তোকে কিছু বলবো থাকি। এই, কোথায় গিয়েছিলি? আরে যাস, আর যদি কোনো ভুল করিস তাহলে কিন্তু এখানে তোর চাকরি থাকবে না। ঠিক আছে স্যার। নে, কাজে লেগে পড়। কি ব্যাপার? আর কাল নাগিনের লেজেও জেনে বুঝে পাড়া দিয়েছে, ছবল তাকে খেতেই হয়। কি ব্যাপার, তুই এভাবে কথা বলছিস কেন? কোনো সমস্যা হচ্ছে নাকি? তার করেই আমাকে প্রপোজ করেছে। কি কি বলছিস তুই এসব? আমার বান্ধবীকে প্রপোজ করেছে, তার রাস্তার মাঝখানে দাঁড়িয়ে? তুই শুধু নাম বল, ঠিকানা দে, ওকে কেমন যেন দেখতে। হ্যাঁ ওইটাই। আচ্ছা চল আমার সাথে, আজকে ওকে একটা উচিত শিক্ষা দেব। ওকে মারতে মারতে আজকে মেরেই ফেলবো। আরে কি বলতে চাচ্ছিস তোরা? আর কি করবি একটু সরাসরি বলতো। শোন, আমার মাথায় একটা বুদ্ধি এসেছে। এটা যদি আমরা বুঝতে পারলি? দুর্দান্ত লেগেছে, তাহলে চল। না না, শুধু দেখতে থাক ওর সাথে কি কি। তারপর না আমার কাজটা করে দিই। বসো। ঠিক আছে না? অনেক বড় সমস্যা। আমার টাকাগুলো কই? 50,000 টাকা দুইটা বান্ডিল ছিল। এখানে নেওয়ার মতো তো আর কেউ নেই। নিশ্চয়ই টাকাটা তুই নিয়েছিস। এই, কি ব্যাপার স্যার? আছেন না, যে চুরি করে তাকে চোর বলে। শোনেন, আপনার এই কর্মচারীর সমস্যা আছে। আগে একদিন আমার মানি ব্যাগ চুরি হয়েছে, আমি কিছু বলিনি, কিন্তু আজকে চেক করলেই তো প্রমাণ হয়ে যাচ্ছে সবকিছু। তবে হ্যাঁ, আমি একটা কথা বলছি, আপনার এই কর্মচারীর কাছ থেকে যদি টাকাগুলো বের হয় তাহলে আপনার এই কর্মচারীকে এই তো এই তো আমার টাকা। দেখেছেন দেখেছেন, আপনাকে বলেছিলাম না আপনার এই তুই এক্ষুনি বের হয়ে যা, এই দোকানে তোর আর কোনো কাজ নাই। স্যার, স্যার বিশ্বাস করুন, এই টাকাগুলো আমি চুরি করিনি। স্যার, এই টাকাগুলো কিভাবে ব্যাগের ভিতরে আসলো আমি দোহাই লাগে স্যার। স্যার, আপনি এমনটা করবেন না স্যার। আপনি যদি আমাকে বের করে দেন আমি কোথায় যাবো স্যার? সেটা আমার দেখার বিষয় না, তুই এক্ষুনি এখান থেকে বের হ। একদম, আমি আসি। আমার এখন কি হবে? কিছু গুরুত্বপূর্ণ কথা আছে, অনেকক্ষণ অপেক্ষা করলাম, তোমাকে দেখেই বের হলাম। চলুন ভিতরে যে কথা বলি। না না থাক, তার আর কোনো দরকার নেই। তোমার ব্যাগটা বাকি রাখিনি। আমি কি বলেছি তুমি ভাড়া বকেয়া রেখেছো? আমি বাড়িওয়ালা, আমি চাইলে বাড়িতে ভাড়াও দিতে পারি, আবার বাড়ি থেকে বেরও করে দিতে পারি। কিন্তু আমার অপরাধ। ভাইয়া, ভাই আপনার পায়ে পড়ি।
না, সকালে আমার চাকরিটা চলে গেছে, আর থাকার মতো একটাই জায়গা আছে। আপনি যদি আমাকে আপনার কাজটা তো ঠিক মতন করেছেনই। ও, আপনার পাওনাটা বুঝিয়ে দেবো, তাই তো? ওর অত বড় ক্ষতি করলেন? এই, আপনারা তো জানতে হবে কেন? কাজ করেছেন, টাকা পেয়েছেন, ব্যাস। ওর সাথে কি হয়েছে না হয়েছে সেটা আপনার জানা লাগবে কেন? জানতো এখান থেকে। তোমরা আমার সাথে এমন ব্যবহার কেন করছো? দেখো, এমনিতেই আমার মন ভালো নেই। কারণটা তোর বলতে হবে না, কারণটা আমিই বলছি। কারণ কি ঠিক বললাম তো? তুমি এগুলো কিভাবে জানলে? তার মানে কি? হ্যাঁ। আমি তোমার কি ক্ষতি করেছি বলো? কি করেছিস বুঝতে পারছিস না? তুই সামান্য একটা নাপিত হয়ে আমার বান্ধবীকে প্রপোজ করিস। তো আমি বিয়েও করতে চেয়েছিলাম, তাই আমি ওকে ভালোবাসার প্রস্তাব দিই। এই, একবার যে ভুলটা করেছিস তার শাস্তি। চল, এখন রাস্তায় ঘুরে ঘুরে মরু।